पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকে টুক 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। বলবো গাইস, প্রত্যেক দিনের মতো আজকেও আমি লেট, দেন আজকেও সেই স্টেশনের পাশ, মানে আমার কোথাও যেতে না, মানে যেতে হলে আর কি এই স্টেশনটাই আমার একমাত্র অবলম্বী, মানে ট্রেন মামা, তাছাড়া কোনো গতি নেই। তো দেন ট্রেন ধরবার আজকেও বহুত লেট, মানে আমি সর্বসময় লেটু তোমরা বলতেই পারো। যাই হোক, তো চলো আগে টিকিট কাটি, দেন ট্রেন ধরি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদেরকে আমি বলছিলাম একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখনও ক্লিয়ার করিনি। টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটাই বুঝতে পেরেছো, কিন্তু জীবনের আর একটা অপূর্ণ ইচ্ছাও পূরণ করব, সেটা ছোট করে করলে হলেও পূরণ করব, অনেক দিনের ইচ্ছা। তো আজকে বনগাঁ স্টেশনে এসেই সেটার কিছু একটুখানি আমি পেয়ে গেছি, মানে ক্লু বলতে পারো। তো এই যে বনগাঁ স্টেশনে অনেক মানুষরা থাকে না, যে তাদের মানে ঠিকমতো খেতে পারে না, এমনকি বাড়ির থেকে অনেক রকমভাবে লাঞ্ছিত বঞ্চিত। তো ওই মানুষদের জন্য চিরকালই আমার কিছু না কিছু করার ভীষণ পরিমাণে ইচ্ছা, কিন্তু সেই সঙ্গ সাথ দেয় না বা পরিস্থিতি সাথ দেয় না বলে তেমন কিছুই কোনোদিন করে উঠতে পারিনি। কিন্তু আজকে কি জানি হঠাৎ করে সেই মিরাক্কেল হওয়ার মতো ভাবলাম, এখানে দাঁড়িয়েই যে দুজন মহিলার সাথে আমার পরিচয়, তো দেন ওনাদের প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবলাম কি ওনাদের জন্য কিছু নেওয়া যাক। সেই মুহূর্তে বিশ্বাস করো আমার কাছে 15টা টাকা ছাড়া আর টাকাই নেই। আমার সামর্থ্য অনুযায়ী সেই মুহূর্তে যেটুকুনি খাবার আমি পেরেছি সেই মুহূর্তে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার ওনাদের কিছু কথা ওনাদের মুখ থেকে শুনে নেওয়া যাক। চা দিয়ে খাবে? চা দিয়ে খাবে কিন্তু বিস্কুটগুলো ব্যথা। নরম দিটা বলতে আমি খুব কষ্টে মেয়ে বউটার সঙ্গে বলছি, কেন আমার বাবা পলিটিক্স ছিল তো, আমার মা কষ্ট করছে, তো বাবা মরে গেছে, দেখো জানে না। আর কেঁদো না ঠাম্মা, কেঁদে কি হবে? প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দুঃখ আছে, প্রত্যেকটা মানুষের আছে। এই যে দেখছো আমরাও কি ভালো আছি? ভিতরে কিছু না কিছু আছে কষ্ট, বুঝেছ? আর এই ছিল আমার ভিডিওর মেন ধামাকা, যেটা তোমরা একটুখানি আগেই দেখলে। এখন চলে এসেছি শাশুড়ি আর জামাই মিলে কিন্তু এই বিশ্বকর্মা হলে। আর সেই সময় হলে চলছিল মেন্টাল মুভিটা, আর মেন্টাল মুভির এই নায়কটাকে এত ভালো লাগে, মানে ছোট্টবেলার ক্রাশ বলতে পারো। বোঝেনার থেকেই ক্রাশ হয়ে গেছে। আর এটা হচ্ছে মুভির একদম এন্ড পার্ট, তোমাদের সাথে কিছু কিছু পার্ট শেয়ার করলাম। দেন বাড়িতে চলে এসেছি জামাইকে নিয়ে, আর এখন পরে নিচ্ছি মেহেন্দি। কারণ কি, কালকে আমার জন্য খুব একটা স্পেশাল ডে আসছে। সেটা কি আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব না, কালকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমার জীবনের সব থেকে স্পেশাল ডে, সেই জন্যই কিন্তু এখানে মেহেন্দি পরতে বসে গেছি। জানি না কতটা কি ভালো হবে, তো চলো আগে মেহেন্দিটা পরা যাক। এই হচ্ছে আমি আর্টিস্ট। হাই, এত মেহেন্দি পরতে এত কষ্ট করতে হয় জানলে। আমি আগে মেহেন্দি পরতামই না গাইস। আমি আই থিঙ্ক বসেছি তখন বাজে 10:30, আর এখন বাজে 11:30। 1 ঘন্টা হয়ে গেল, তাও কমপ্লিট করতে পারিনি, না ভেবাছে একা মার্কা হয়ে গেছে। এরকমটা কার কার সাথে অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি এই হচ্ছে আমার জামাই, আর এই হচ্ছে আমি, আর আমরা কিন্তু ফাইনালি শ্রীকৃষ্ণের লীলা কথা শুনতে বসে গেছি। আর আমরা ভীষণ পরিমাণে এনজয় করছি। খাওয়া দাওয়াটা দিন এখনও হয়নি, একটু পরে করব। তো এখন চলো এক ঝলক বড় মার মুখ কৃষ্ণের লীলা কথা শোনা যাক। শুভ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম প্রদায়িনী, সে তোমার কৃষ্ণ জানে। জামাই আজকে প্রায় 5-6 বছর পরে বাড়িতে এলো, সেই কারণে কিন্তু জমিয়ে রান্নাবান্না হয়েছে। আর রান্নাবান্নার কও জানি না, তাই মাই সব কিছু আয়োজন করেছে। তো খাওয়া দাওয়ার পার্ট এখানে মোটামুটি কমপ্লিট, মাও খেতে বসে গেছে। দেন এই যে বিকালবেলার ইভিনিংয়ে জামাইকে দিতে কিন্তু বেরিয়ে পড়েছে। আর সুন্দর এই ব্রিজটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। আমাদের এখানে এই ব্রিজটা কিন্তু সব থেকে আমার বেশি প্রিয় জায়গা। বিকালবেলা পড়লেই বলতে পারো এক ঝলক চলে যায় এই ব্রিজটা, কারণ মনোমুগ্ধকর একটা পরিবেশ।
জামাইকে স্টেশনে দিয়ে মুখটা বেজার করে এই যে বাড়িতে পৌঁছে গেছে। ওই যে তোমাদের আগেই বললাম কালকে একটা স্পেশাল ডে, সেই কারণ থেকে এখান থেকে কেক নিয়ে নেবো। আর এটা কিন্তু বনগাঁর মধ্যে আমার কাছে পার্সোনালি বেস্ট কেকের দোকান। রিজনেবল প্রাইস তো অবশ্যই, কারণ গরিব বড়লোক সবাই এখান থেকে কেক পারচেস করতে পারো। দেন এখানের কেকের টেস্টগুলো সত্যি অসাধারণ। সোমা ফাস্টফুড, অবশ্যই তোমাদের নামটা নিলাম, এটা কোনোভাবেই যে প্রমোশন করছি বা কিছু, আমার পার্সোনালি মনে হলো সেটাই বললাম। বনগাঁ চত্বরে যাদের বাড়ি এখান থেকে একবার কেক খেয়ে দেখো, সত্যি কেকটা অসাধারণ। আমি এখান থেকে এই যে চকলেটের এই কেকটা নিয়েছি। চকলেট আমার আগাগোড়াই পছন্দ, দেন সেই কারণেই চকলেট শেপের কেকটা নিয়েছি। আর আমি আর আমার বান্ধবী ললিতা মিলে চলে গেছিলাম এই বাজার ঘাটগুলো করতে, কারণ কি কালকে স্পেশাল ডে, তো সেই কারণে স্পেশাল কিছু জিনিস আমাদের কালেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে এই যে থালাটা নিয়ে নিয়েছি। এটা মাটির থালা। কালকের ব্লগটা সত্যি স্পেশাল, আর সেই কারণেই ভাবলাম একটু বাবারও দর্শন করে যাই। এই মন্দিরটা সত্যি আমার কাছে বনগাঁর মধ্যে খুব ভালো লাগে। এটা হচ্ছে তোমার কোর্ট রোডের আগে। দেন আমরা এখান থেকে একটু খাবার নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও আরও স্পেশাল হতে চলেছে, কেউ মিস করো না। তো চলো, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো, দেন লাইক বাটনে অবশ্যই ক্লিক করে দাও। তো টাটা, বাই বাই।